বিয়ের আগে আম্মু যখন একটু শরবত বানাতে বলতো তখন কত রকমের বাহানাই না দিয়েছে, আর এখন নিজ হাতে বাজার করি, নিজ হাতে সবকিছু করি। আজকের ইফতারে আমার হাজবেন্ডের ফ্রেন্ডদেরকে বাসায় ইনভাইট করেছি, আর একা হাতেই সবগুলো আইটেম আমি বানিয়েছি। প্রথম আমার খুবই ভয় লাগতো যে আমি একা হাতে সবকিছু করতে পারবো কিনা, কিন্তু দেখেন এখন একা হাতে কত কিছু শিখে গিয়েছি। আর এই নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগটি। আশা করছি আপনাদের কাছে ফুল ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সকাল সকাল বাংলাদেশ থেকে আমার জন্য একটা পার্সেল চলে এসেছে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি। এটা হচ্ছে আমাদের পেজের নতুন কালেকশন। আমার বিজনেস পেজের নাম মাইরা হেভেন। আমার ভিডিওর ক্যাপশনে অবশ্যই আমি পেজটা ট্যাগ করে রাখবো। আজকে এই সুন্দর রেড কালার ড্রেসটা আমি পরবো। আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যে ড্রেসগুলো আনার জন্য, যেন স্টুডেন্ট আপুরাও আমার কাছ থেকে ড্রেস নিতে পারে। আমার পেজের রেড কালার ড্রেসটা এত বেশি সুন্দর, আমার আর অপেক্ষায় হচ্ছিল না যে ড্রেসটা আমি পরে পরবো। ড্রেসটা পরে আমি বাজার করতে চলে আসি। আমার হাজবেন্ডের ফ্রেন্ডদেরকে আমি বাসায় ইফতারের জন্য ইনভাইট করেছিলাম, এই জন্য আমি বাজার করতে চলে এসেছি। 2 দিন পর পরই আসলে বাজার করতে হয়, কি করব। চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি কতগুলো। এগুলো দিয়ে ইজিলি আমি অনেক কিছু বানাতে পারবো। তারপর নিয়েছি জিলাপি, দেখলাম যে জিলাপিগুলো অনেক টাটকা। বাসায় যেহেতু আমি ইফতারে দাওয়াত দিয়েছি, ভেবেছি যে রাতের ডিনারটাও সবাইকে করিয়ে ফেলবো। ইফতারের পাশাপাশি আমি এখানে হচ্ছে বিরিয়ানিও রান্না করব ভেবেছি। আমি শরবতের কোনো আইটেম রাখবো না, এখানে আমি ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি, এটাই সবাইকে খেতে দিব। এখানে আমার এক আপুর সাথে দেখা হয়ে যায়। আপু বলছিল, আপু আপনার ভিডিও দেখি, আপনাকে সামনাসামনি দেখে খুব খুশি হলাম। আর বঙ্গবাজারে বাজার করতে গেলে অনেক আপুদের সাথে আমার সেখানে দেখা হয়ে যায়। আমার যত যা লাগতো সবকিছু আমি বাজার করে নিয়েছি। এরপরে আমি দেখতে পাই তরমুজ। এরপরে দেখলাম যে তরমুজটার দাম এত বেশি, অলরেডি আমি অনেক টাকার বাজার করে ফেলেছি। ভাবলাম যে তরমুজটাকে অন্য একদিন এসে নিয়ে যাব। আমাদের এখানে বাজার শেষে নিজেদেরই হচ্ছে বাজার গুছিয়ে তারপরে নিতে হয়। সীমান্ত সেখানে পেমেন্ট করছিল, আর আমি দিক দিয়ে বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। যখনই আমাদের অনেক বেশি বাজার করা হয়, এইভাবে কার্টুন ভরে আমরা হচ্ছে বাজারগুলো নিয়ে আসি বাসায়। আমি এই কয়েকদিন প্রমোশনে এত কাজ করেছি, আমার আর সময় হচ্ছিল না যে আমরা বাজারে আসবো। রাতের আগের দিনে এগুলো সব বাজার করছিলাম। যাই হোক, এরপরে আমরা চলে আসি দাইসোতে। এখানে আমরা 1 টাইম প্লেট আর 1 টাইম গ্লাস নিচ্ছিলাম। আসলে সবকিছু পিঙ্ক কালারের মধ্যেই নিতে চাচ্ছিলাম, কিন্তু পিঙ্ক কালার ছিল না। আর আসলে পিঙ্ক কালার এতই পছন্দ, আমি যেটাই দেখি না কেন আমার সেটাই পিঙ্ক কালারের মধ্যে নিতে ইচ্ছে করে। তারপরে এখানে আমি একটা ক্যান্ডেল হোল্ডার পছন্দ করেছি। এটা সীমান্ত আমাকে কিছুতেই কিনে দিবে না। তারপর আমি অনেক কাহিনী করার পর তার কাছ থেকে এটা কিনে ফেলি। দিন ধরেই সীমান্ত আসলে এই জারটা কেনার জন্য হচ্ছে অস্থির হয়েছিল, তো ফাইনালি আজকে বাসায় এটা কিনে এনেছি। এটা মেনলি একটা জুস জার, এটাকে রাখার জন্য একটা টুলও নিয়ে এসেছি। এটার মধ্যে জুস রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে একটা কলের মতন সিস্টেম আছে। ভেবেছি এই জারটার মধ্যেই জুস রাখবো, আর এই পরবর্তীতে এখানে আমরা পানি রেখেও খেতে পারবো। ডাইসো থেকে আমরা মাত্র 500 ইয়েন দিয়ে এই জারটা কিনেছি। ক্যান্ডেল হোল্ডারটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, এটাও আমি ডাইসো থেকেই কিনেছিলাম। আগের দিন রাত থেকে আমি হচ্ছে কিছু কিছু ইফতারের আইটেম প্রিপারেশন করে রেখেছি, যেন পরের দিন আমার কষ্ট করতে না হয়, কারণ পরের দিন আমার একা হাতেই সবকিছু করতে হবে। এখানে সব চিকেনের বুকের মাংসগুলো কিনে এনেছিলাম, কারণ এটা দিয়ে আসলে অনেক আইটেম আমি বানাবো। থ্রেড চিকেন বানাবো, তো এখানে আমি মাংসগুলোকে একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। এটা আইটেমের রেসিপি আমি ফেসবুক আর ইউটিউব থেকে নিয়েছি। আর এই থ্রেড চিকেনটা আমি এর আগেও অনেকবার বানিয়েছিলাম, বাট আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ক্লিন করে নিয়েছি। এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করেছি, তারপর গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর সামান্য পরিমাণ এখানে আমি একটু অরিগানো দিয়েছি। এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর লবণ ইউজ করেছি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এরপরে এখানে একটা ডিম ফেটিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিব। চিকেনটাকে এভাবে আগের দিন ম্যারিনেশন করে রেখেছিলাম, যেন মশলাগুলো সব চিকেনের ভিতরে ঢুকে যায়। রাপ্পু দিয়ে আমি ভালো মতন বাটিটাকে হচ্ছে আটকিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি ফ্রিজে স্টোর করব। আর বিরিয়ানি যেহেতু করব, এখানে আগের দিন রাতের বেলায় আমি হচ্ছে গরু মাংসটা রান্না করে ভালো মতন রেখে দিয়েছিলাম, যেন পরের দিন আমার আর কষ্ট করতে ছিল। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগে বিরিয়ানিটা রান্না করে কুকারে ভরে নিয়েছি। সেদিন আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম, না হলে কোনো কাজ আমি করতে পারবো না। এরপরে আমি হেঁটে হেঁটে একটু কম্বিনি গিয়েছিলাম, পাউরুটি দরকার ছিল, পাউরুটি দিয়ে আমি একটা আইটেম বানাবো এই জন্য। আর সেদিন আমি অনেক কাজ করেছি, আমি অনেক কিছু আসলে রেকর্ডও করতে পারিনি। যাই হোক, এখানে আমি পাউরুটি দিয়ে একটা আইটেম বানাবো। পাউরুটির সাইডে যে মোটা অংশগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। পাউরুটিটাকে বেলুন দিয়ে ভালো মতন আমি বেলে নিচ্ছিলাম, এখানে যেন রুটিটা লম্বা আর চ্যাপটা হয়ে যায়। থেকে আমি এখানে কিমা করে নিয়েছিলাম, আর কিমাটাকে আমি এখন রুটির মধ্যে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে কুচি করা চিজ দিলে এই খাবারটা খেতে আসলে অনেক বেশি মজা হয়। এটা আমি হচ্ছে ফেসবুকে এক
আপুর রেসিপি দেখেছি, সেখান থেকে দেখে আসলে আমি এই জিনিসটা বানিয়েছি। এটার নামটা আসলে আমি একদম ভুলে গিয়েছি এখন। এটা বানানোর প্রসেসটা যেমন ইজি আর এটা খেতে খুব মজা হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা কিভাবে আমি ভেজেছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। এর মধ্যে আমি ফ্রুট কেটে নিচ্ছিলাম, আর ফ্রুট কাটতে অনেক বেশি সময় লাগে। শাশুড়ি মাদেরকে যখন আমার বাসায় হচ্ছে ইফতারের জন্য ইনভাইট করেছিলাম তখন এই পেঁপেগুলো এনেছিলাম বঙ্গবাজারে। এই পেঁপেগুলো খুবই মিষ্টি আর খেতেও অনেক ভালো লাগে। প্রত্যেকটা ফ্রুট আমি খুব সুন্দর করে কেটে কেটে রাপু দিয়ে হচ্ছে এখানে পেঁচিয়ে রাখছিলাম যেন প্রত্যেকটা ফ্রুটের ভিতরে বাতাস না ঢুকে যায়। এখানে আমি 2 টাইপের আপেল কেটে নিয়েছি, সাথে হচ্ছে পার্সিমন কেটেছিলাম। পার্সিমন অলরেডি হচ্ছে সিজন শেষ হয়ে গিয়েছে জাপানে, বাট কিছু কিছু জায়গায় এখনো অ্যাভেলেবেল আছে। আর এই 2 থাকে ট্রেটার মধ্যে আমি আঙ্গুর রাখবো, আঙ্গুরগুলোকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। আর উপরের সাইডটার মধ্যে হচ্ছে আমি খেজুর রাখবো, খেজুর ছাড়া তো আমাদের ইফতার একদমই ইনকমপ্লিট। কাজগুলো করতে করতে কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে আমি 1 সেকেন্ড বসারও সময় পাইনি। আর যখনই 3টা বেজেছে আমি সবকিছু ভাজাভাজি শুরু করে দিয়েছি। এই আইটেমটাকে কি নাম বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একদমই আসলে নামটা বলতে পারছি না। এভাবে আমি ডিমের সাথে কোট করে ব্রেড ক্রামের সাথে কোট করে তারপর হচ্ছে ভেজেছি প্রত্যেকটা। এগুলো একটা খেলেই পেট ভরে যাবে, যেহেতু সাথে আমি আরো অনেক কিছু আইটেম বানিয়েছি। আর প্রত্যেকটা আইটেম আমি হচ্ছে 10টা 12টা করে বানিয়েছিলাম। এইভাবে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছিল। এরপর আমি যে আইটেমটা বানিয়েছি সেটা হচ্ছে চিকেন ডোনাট। আর এগুলো আমি একটাও রেকর্ড করতে পারিনি কারণ আমার হাতে একদমই সময় ছিল না। চিকেন ডোনাট গুলোকে আমি বানিয়ে একটা ট্রের মধ্যে রেখেছি কিছুক্ষণ। এরপর আমি এখানে সবকিছু ডিমের সাথে আর ব্রেড ক্রামের সাথে কোট করে নিচ্ছি। আমি মনে করতাম চিকেন ডোনাট বানানো অনেক বেশি কষ্টের, বাট এত বেশি ইজি আমি ভাবতেও পারিনি। এগুলোকে জাস্ট সবকিছু আমি ব্লেন্ড করেছি আর এভাবে গোল গোল করে রিং রিং বানিয়ে নিয়েছিলাম। চিকেন ডোনাট গুলোকে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে ভাবলাম যে জুসটাকে জারের মধ্যে ঢেলে ফেলি। আর এগুলো জুস আমি ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা ঠান্ডাই আছে। আমি শরবত বানানোর কোনো ঝামেলা রাখিনি। আর এই জুসটা একদম আমের ফ্লেভার আসে, আমার মনে হয়েছে যে এটা খেতে দিলে আসলে বেস্ট হবে। চিকেনটা যে আমি মেরিনেশন করে রেখেছিলাম সেটাকে এখন হচ্ছে আমি ভাজবো। আর এখানে আমি শীট কেটে সুতোর মতন বানিয়ে নিয়েছি আর শীটগুলোকে আমি ভালো মতন চিকেনের সাথে একদম চিপকে লাগিয়ে নিচ্ছি। আর খুব ইজিলি হচ্ছে লেগে যাচ্ছিল কারণ যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি। এইভাবে চেপে চেপে দিবেন একটু, এরপরে হচ্ছে চুলায় ভাজতে বসিয়ে দিবেন। আর এই শীটটার জন্য উপরে চিকেনটা হচ্ছে একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম হবে। আর এইভাবে আমি হচ্ছে প্রত্যেকটা আইটেম ভেজে নিচ্ছিলাম। প্রত্যেকটা আইটেম খুব সময় নিয়ে আমি ভেজেছি, না হলে ভিতরে একদম কোনো কিছু সেদ্ধ হবে না। এখানে আমি চিকেন রোলও বানিয়েছিলাম, এটা দেখাতে একদম ভুলে গিয়েছি। এটা আমি যে ভেজেছি সেটারও কোনো ক্লিপ নিতে পারিনি। তাহলে অলরেডি সময় হয়ে গিয়েছে, আমি তাড়াহুড়ো করে হচ্ছে প্রত্যেকটা আইটেমের উপরে যে আমি হচ্ছে রাপু পেঁচিয়ে রেখেছিলাম সেগুলো খুলে দিয়েছি। সীমান্তও বাসায় ছিল না যে আমাকে একটু হেল্প করবে, তারও অফিস ছিল, তো নিজ হাতে সবকিছু একা একা করেছি। আমি তো সুন্দর করে টেবিল সাজিয়েছি, ভাবলাম সবাই আসার আগে একটু ভিডিও করে রাখি। আর দেখতেও এত বেশি ভালো লাগছিল যে নিজের হাতে কত কিছু আমি এখন করতে পারি। ভাবতেই খুব অবাক লাগে, বিয়ের আগে যখন আম্মু একটু শরবত বানাতে বলতো তখন কি বিরক্তটা না হতাম, আর এখন সংসার হয়ে নিজ হাতে কত কিছু করতে হয়। সারাদিন আমি এত এত কাজ করেছি, আমার আর শরীরটা চলছিলই না। আর বেগুনির এখানে সবকিছুই আমি রেডি করে নিয়েছিলাম। আর বেগুনিটা আমি হচ্ছে আমার ননসের কাছ থেকে শিখেছি। আর সবার আসার আগে আমি গরম গরম ভাবলাম যে বেগুনিটা ভেজে ফেলি যেন সবাই গরম গরম বেগুনিটা খেতে পারে। আমি বুট পেঁয়াজু এগুলো আইটেম রাখিনি কারণ এগুলো কেউই খেতে চায় না। চিকেনের আইটেম আসলে সবাই খেতে পছন্দ করে, এই জন্য চিকেনের আইটেমই রেখেছি। সবাই অলরেডি চলেও এসেছে, আমি জুস ঢেলে ঢেলে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। আর আমার বাসাটা এতটাই ছোট যে আসলে এতগুলো মানুষের বসারও জায়গা হয় না। সবাই খুব সুন্দর করে ম্যানেজ করে বসে নিয়েছে। আর ইফতারের অলরেডি সময় হয়ে গিয়েছে, সবাই জুস দিয়ে আসলে ইফতারটাকে খুলছিল। এরপরে সীমান্ত সবার হাতে হাতে ওয়ান টাইম প্লেটগুলো দিয়ে দিচ্ছিল, যে যার মতন যেটা পছন্দ সে উঠিয়ে উঠিয়ে নিবে। এটা কেমন হয়েছে বলেন, আমি সব সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়েছি। আর এখন যার যেটা ভালো লাগছে সে সেটাই নিচ্ছে। আমার খুব ভালো লাগছিল সবাইকে আমার হাতে ইফতার আমি বানিয়ে খাওয়াতে পেরেছি। আমার আসলে তেমন রান্না বান্নার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, এখন মাশাআল্লাহ দিলে সবকিছুই করতে পারি। আমার শাশুড়ি মাও এসেছিল আর আমার শাশুড়ি মা এদিক দিয়ে আমাকে একটু জিলাপি খাইয়ে দিচ্ছে। যেহেতু আমি ওয়ান টাইম প্লেট ইউজ করেছিলাম তো অনেক ময়লা জমেছিল, আমি বাহিরে একটু ময়লা ফেলতে বের হয়েছি। আর বাহিরে যেয়ে দেখি এত সুন্দর চাঁদ উঠেছিল সেদিন, তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে দেখতে এত বড় লাগছিল মাশাআল্লাহ। তার খেয়ে দিয়ে সবাই আমাদের উপরের রুমে যে একটু বসেছে, বসে আড্ডা দিচ্ছিল সব বন্ধুরা মিলে। তারপর আমি তাদেরকে বললাম যে নিচে নামো, আসলে রাতে ডিনারটা সার্ভ করে ফেলি। বিফ বিরিয়ানিটা আমি হচ্ছে পাতিলেই রান্না করেছি, রান্না করে আমি কুকারে ভরে রেখেছিলাম কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে। আমাদের এই বড় কুকারটার মধ্যে বিরিয়ানি খুব সুন্দর গরম থাকে, একদম গরম গরম আমি খাবার সার্ভ
সার্ভ করতে পেরেছি। আমার হাতে বিরিয়ানি সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি কখনোই বিরিয়ানিটা বাদ রাখি না কোনো ওকেশন হলে। আমার খুবই ভালো লাগছিল, সবাই আমার হাতে রান্না খুব তৃপ্তি করে খেয়েছে। ভাই ভাই বলছিল আজকে এত এত খেয়েছি, পেট একদম ফুল। রাত 10টার মতন বাজে আর এখন সবাই চলে যাবে। সবাই যাওয়ার পর দেখি যে কত কিছু এনেছে। আমি আসলে ফ্রুট খেতে অনেক বেশি পছন্দ করি। এখানে আমার জন্য অনেক স্ট্রবেরি নিয়ে এসেছিল। এত স্ট্রবেরি তো আসলে একবারে খাওয়া সম্ভব না। আমার ননসের বাসায় কিছু স্ট্রবেরি দিয়ে দিয়েছিলাম যেন বাচ্চাগুলো খেতে পারে। এটা আমি প্লেটেই সার্ভ করেছিলাম, অন টাইম প্লেটে আর দেইনি। আর অনেকগুলো বাসন কোসন হয়েছিল, আমার কষ্ট হবে বলে আমার শাশুড়ি মা সব আমাকে এগুলো ক্লিন করে দিয়ে গিয়েছে। আজকের ব্লগটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মনুজ ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন।